আমাকে কি কেউ কখনো বুঝে নিতে আসবে? যেদিন মন খারাপ হয়েছিল সেদিন কাউকেই পাশে পেলাম না। সবাই নিজের মতো ব্যস্ত ছিল, কেউ টেরও পেল না আমি ভেতর থেকে কতটা ভেঙে গেছি। মানুষ ঘেরা থাকলেও নিজেকে বড় বিচ্ছিন্ন লাগছিল, কারণ যে মানুষগুলোকে আপন ভেবেছিলাম তারাই খোঁজ নেয়নি আমার ভেতরে ক্লান্তি। আমি তখন বুঝলাম, সব অনুভূতি বাইরে বলা যায় না, কিছু ব্যথা নিজের মধ্যে আটকে রাখতে হয়। তবুও কেন যেন মন বলে কোনো একদিন হয়তো কেউ আসবে, শুধু বুঝে নিতে, একটু সময় দিয়ে পাশে দাঁড়াতে। নিজের মনের কিছু ক্লান্তির কথা আপনাদেরকে বললাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলিতা রক্ষিত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি এভাবে খোসা সহ পটল ভাজি করে খাই, আমার অনেক বেশি মজা লাগে এভাবে। অনেকে আছে খোসা ছাড়িয়ে খায়, কিন্তু আমার কাছে এইভাবে মনে হয় টেস্টটা অনেক বেশি লাগে, একটু মচমচে লাগে। সাদা ভাত বা ডাল দিয়ে খেতে বা করলা ভাজির সাথে এটা খেতে অসম্ভব মজা লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।